আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভেজ পরাটা রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, আলু ছিলে নিয়েছি, রসুন, আদা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি 1 গাঁটের মতো আদা এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এবার রসুনগুলোও আমি গ্রেটারে এভাবে গ্রেট করে নিচ্ছি। এরপর আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাও গ্রেটারে গ্রেট করে নিচ্ছি মিহি করে। এরপর আমি ক্যাপসিকামটাও গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজি আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। এরপর আমি আলুটা একটি আলাদা জায়গায় গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে এবারে ওকে ধুয়ে নিতে হবে, তাই আমি আলাদাভাবে করে নিয়েছি। আলুকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি নিংড়ে নেব পানিটা। দেখো, এইভাবে নিংড়ে নিচ্ছি। সমস্ত আমি নিংড়ে নিচ্ছি। নিয়ে এরপর আমি কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নেব। ঝালের জন্য আমি গ্রেটারে কাঁচা লঙ্কা গ্রেট করে নিলে ঝাল লাগবে, তাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এরপর আমি আটা নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি গ্রেট করে রাখা সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে হাত দিয়ে আমি মেখে নেব। এই রেসিপিটায় তোমরা আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারো। এরপর আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। এই আটার ভেজ পরাঠার রেসিপিটি এত হেলদি হয়, তোমরা অবশ্যই করে দেখো। আমি সব কিছু এটা হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি। এরপরে যদি প্রয়োজন মতো পানি লাগে তাহলে অল্প করে পানি দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। যদি ডিম দিয়েই যদি মাখা হয়ে যায় আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাখার পর আমি 1 চামচ সাদা তেল দিয়ে আবার ভালো করে দলে দলে মেখে নেব। মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। এবার আধ ঘন্টা পর আমি এইভাবে পিড়েতে আর বেলনিতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। আটাটা সবজি দিয়ে মাখার জন্য যখন পানি ছাড়বে, সমস্ত মশলা দেওয়ার জন্য আটাটার ডোটা নরম হয়ে যায়, তাই একটু বেশি করে পিড়েতে তেল দিয়ে বেলতে হবে, না হলে বেলা অসুবিধা হবে। এরপরে আমি লেচি কেটে নিয়ে পরোটার সাইজের এভাবে বেলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে চৌকোভাবে আমি মুড়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো তিকোনা বা গোল মুড়ে নিতে পারো। এরপর আবার আমি তেল লাগিয়ে বেলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে বেলে নেব। পরোটা মোটার থেকে পাতলা করে বেললে খেতে ভালো লাগে, তাই তোমরা পাতলা করে বেলে নিও। এরপর একটি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে আমি তাতে পরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে 1 পিঠ হয়ে গেলে উল্টে আর 1 পিঠ হতে দেব। উল্টে পাল্টে 2 পিঠ আমি ভালো করে আগে সেঁকে নেব। দেখো, আমি ভালো করে আগে সেঁকে নিচ্ছি। নিয়ে এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা বাটার বা সাদা তেল দিয়েও সেঁকে নিতে পারো। আমি পুরোপুরি হেলদিভাবে বানাচ্ছি, তাই আমি ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। আমি 2 পিঠ এইভাবে ঘি লাগিয়ে আমি সেঁকে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো সেঁকে নিও। এরপর তোমরা তুলে নিয়ে গরম গরম পরিবেশন করো। দই, রায়তা বা তোমাদের পছন্দ মতো তরকারির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।